हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर दुर्दान्त स्वादे निरामिष फुलकपिर बाहार बानिये देखाबो। और ये रेसिपिटी आपनारा भात रुटी लुचि परोटा फ्राइड राइस जे कोनो किछुर साथे सार्व करते पारेन, खेते दुर्दान्त लागे। निरामिष दिने एरकम एकटी रेसिपि बानिये निले अन्य किछुर आर प्रयोजनई हबे ना। चलुन ताहले एखन रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइल। निरामिष फुलकपिर बाहार रान्ना करार जोन्नो प्रथमे एकटी मीडियम साइजेर फुलकपिके छोटो टुकरो करे केटे परिष्कार करे धुए निয়েছি। तारपर एकटी कड़ाइয়ের মধ্যে 2 কাপ মতো জল আমি গরম হতে দিয়েছি। এখন এই জলের মধ্যে ফুলকপিগুলো আমি দিয়ে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য কপিগুলো আমি ভাপিয়ে নেব। এইভাবে যদি ফুলকপিটা একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে ফুলকপির মধ্যে কোনো রকম পোকা থাকলে সেটা বেরিয়ে আসবে, অথবা যাদের ফুলকপি খেলে গ্যাস অম্বলের সমস্যা হয় সেটাও আর হবে না। অল্প একটু নুন দিয়ে ফুলকপিটা আমি 2 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। আর আমি যখনই ফুলকপি রান্না করি এইভাবে একটু ভাপিয়ে নিই। আর সেই ফাঁকে আমি একটা রান্নার মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ছোট বোলের মধ্যে নিয়েছি হাফ কাপ দই। এটা খুব বেশি টক দই অথবা মিষ্টি দই না, নর্মাল যে দইটা হয় আমি সেটাই নিয়েছি। দিলাম হাফ চামচ নুন, 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু রান্নায় ঝাল হবে না, সুন্দর একটা কালার তৈরি হবে। দিলাম হাফ চামচ জিরা গুঁড়ো। তারপর অল্প পরিমাণ একটু জল দিয়ে সমস্ত মশলাগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা কিন্তু আগের থেকে রেডি করে রাখতে হবে। মশলা আমার তৈরি হয়ে গেছে। এদিকে ফুলকপিটাও ভাপিয়ে নেওয়া 2 মিনিট হয়ে গেছে। এখন ফুলকপিগুলো জল থেকে আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর অবশ্যই জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর অন্য একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলেই করব, চাইলে আপনারা সরষের তেলে করতে পারেন। এখন তেলটা ভালো করে গরম করে নিয়ে ভাপিয়ে রাখা ফুলকপিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে হালকা একটু লালচে করে ভেজে নেব। দেখুন হালকা একটু লালচে করে আমি ভেজে নিয়েছি। খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই, এরকম হালকা একটু রং ধরে এলেই হবে। এরপর ফুলকপিগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। তারপর বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। অবশ্যই করে, যেহেতু এটা নিরামিষ রান্না তাই ঘিটা এখানে ব্যবহার করতে হবে। এতে কিন্তু রান্নার স্বাদটা ভীষণ ভালো হয়। ঘিটা গলে গেলে এর মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরা, 3টে গোটা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, 3টে নিয়েছি লং, 3টে গোলমরিচ আর নিয়েছি 1 টুকরো দারুচিনি। এরপর সব কিছুকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে যে মশলাটা আগের থেকে রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। অল্প একটু মশলার বাটি ধোয়া জল আমি দিয়ে দিলাম। এরপর মশলাটা নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে মশলাটা আগের থেকে রেডি করে নিলে দইটা কিন্তু ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে এখন তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আরেকটি মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 10টা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত বেটে রেখেছিলাম, সেটাই এখানে অ্যাড করে দিলাম। এরপর আবারও অল্প পরিমাণ একটু জল অ্যাড করে দিলাম। তারপর সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার হলেও নিরামিষ ফুলকপি রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। যে কোনো কিছুর সাথে জাস্ট জমে যায়। এরপর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে, যেহেতু এখানে কাজু বাদাম বাটা আছে তাই কড়ার তলায় কিন্তু যে কোনো টাইম মশলা লেগে যেতে পারে। আমি 2 মিনিটের জন্য মশলাটা একটু ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটি খুলে মশলাটি নাড়াচাড়া করে নেব। আর দেখুন মশলার থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিটা অ্যাড করে দিচ্ছি। এখন ফুলকপি আর মশলা ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ মতো। অবশ্যই করে এই রান্নাতে গরম জলই অ্যাড করতে হবে, নাহলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ কমে যাবে। এছাড়া যে কোনো রান্নাতেই গরম জল অ্যাড করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। এখানে আমি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে। এরপর রান্নাটা হতে দিচ্ছি আমি 10 মিনিটের জন্য।
10 মিনিট পর ঢাকনাটি আমি খুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো। এখন সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ফুলকপিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারে ঘেটে যায়নি। রান্নাটি এইভাবেই করতে হবে। এরপর গ্যাসটি অফ করে আমি তরকারিটি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এটা সার্ভ করে নিচ্ছি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো ও সুস্থ থাকবেন।